যে যত যাই বলেন, গরুর মাংসের বিরিয়ানির স্বাদ কিন্তু আলাদা হয়। অনেকদিন হলো বিরিয়ানি খাওয়া হয় না, তাই অল্প কিছু পরিমাণের গরুর মাংস দিয়ে আজকে রান্না করে নিব গরুর মাংসের বিরিয়ানি। তো আমি চুলায় একটা প্যান দিয়ে ফার্স্ট অফ অল দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে বাদামি কালার করে বেরেস্তা করে নিব। বিরিয়ানিতে যদি বেরেস্তা না দেয়, আমার কাছে মনে হয় বিরিয়ানিটা একটু অপূর্ণতা রয়ে যায়। তো আমি বেরেস্তাটা করার পরে আমি বড় বড় করে কিছু রসালো আলু ছিল, সেগুলো আমি ফ্রাই করে নেব। আমরা কিন্তু অনেকেই আছি গরুর মাংসর বিরিয়ানি বলেন বা চিকেন বিরিয়ানি বলেন, আমরা কিন্তু আলুটা ইউজ করি না, কিন্তু আমার কাছে মনে হয় বিরিয়ানিতে আলুটা দিলে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার এদিকে আলুগুলো ফ্রাই করা অলরেডি ডান। তো আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব গরুর মাংসগুলো। গরুর মাংসটা আমি একটু হালকা ফ্রাই করে নিব তেলের মধ্যে, সরাসরি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। তো এই পর্যায়ে নাড়াচাড়া করতে করতে আমার মাংসটা টাইট হয়ে যাবে। টাইট হওয়া পর্যন্ত আমি এটা সুন্দর করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। আমি যখন বুঝতে পারবো আমার মাংসটা অলরেডি অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তখন আমি মাংসের ভিতরে স্টেপ বাই স্টেপ উপকরণগুলো দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, যেগুলো আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আস্ত কাঁচা মরিচ ফেলে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ। আমি এখানে একদমই হালকা মশলা ইউজ করব। আমার কাছে মনে হয় বিরিয়ানিতে অনেক বেশি মশলা দিলে বিরিয়ানির স্বাদটা নষ্ট করে দেয় বাড়িয়ে দেওয়ার থেকে। এখানে আমি কিন্তু কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি। ব্যক্তিগতভাবে আমার মেয়ে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি আমার মেয়ের জন্য বিরিয়ানিটা তার উদ্দেশ্যে রান্না করছিলাম, সাথে আমাদেরও অনেকদিন খাওয়া হয় না, তো সেই উদ্দেশ্যেই রান্না। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে বয়েল করে নিব। যখন আমি দেখবো আমার মাংসটা অনেকটা বয়েল হয়ে গেছে, তখন আমি মাংসের সাথে আমি আমার আলু ফ্রাই করা আলুগুলো অ্যাড করে নিব। গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে, তো যার কারণে আমি ফার্স্টে কিন্তু আলুগুলো অ্যাড করিনি। আলু যেহেতু খুব দ্রুত বয়েল হয়ে যায়, যার কারণে আমি আলু দেওয়ার কিছুক্ষণ পরে চালগুলো দিয়ে ভালো করে মশলার মধ্যে একদম নেড়ে চেড়ে মশলাটা একদম মাখিয়ে নিই। এই পর্যায়ে আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগে, পানিটা কিন্তু একদমই গরম পানি দিয়েছি, এটা কিন্তু ঠান্ডা পানি না। তো আমার হাতের এই সব উপকরণ দিয়ে যদি আপনারা বিরিয়ানি রান্না করে খান, আপনাদের কিন্তু স্বাদে অতুলনীয় ভরপুর হবে। অসাধারণ একটা লেভেলের স্বাদ আসছিল, আর এত দুর্দান্ত লেভেলের একটা স্মেল আসছিল, মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি। তো এই পর্যায়ে আমি আমার ভেজে রাখা বেরেস্তাগুলা এখন অ্যাড করে দিলাম। তো ফাইনাল লুকটা দেখেন, জাস্ট ওয়াও। অবশ্যই শসা, রায়তা, লেবু, পেঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন, স্বাদটা আরো বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রুকিতা। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে